ছোটবেলা থেকে ঈদের নতুন পোশাক নেওয়ার জন্য আমি অনেক বেশি কান্না করতাম। জানতাম বাবা কিছুদিন পর আমাকে নিয়ে দেবে, তারপরও কেন জানি না কান্না করতাম। রোজা কোনো মতে 5টা গেলেই হলো, আমার কান্না আর দেখে কে। ছোটবেলায় ভাবতাম আর যদি বেশি দেরি করি তাহলে মনে হয় আমার ঈদের পোশাকটা অন্য কারো কাছে বিক্রি করে দিবে। এটা ভেবে এত বেশি কান্না করতাম যে বাবা আমাকে সেদিনই বাজারে নিয়ে যেত পোশাক কিনে দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমাদের পদ্মরানীর জন্মদিন ছিল, তাছাড়াও আম্মুর আজকে মসজিদে ইফতারি দেওয়ার ব্যবস্থা করেছে। সবাই তো ওইদিকে রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি একটু ছাদে চলে এসেছি। আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, সেই জন্য প্রায় অনেকদিন পরে আমি ছাদে উঠেছি। উঠেই তো দেখছি আমাদের গাছে অনেকগুলো সজনে ডাঁটা ধরেছে। আলহামদুলিল্লাহ সজনে ডাঁটাগুলো দেখে আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেল। আর এইদিকে এসে দেখছি খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে, এখন এগুলো মসজিদে পাঠানো হবে, তাই একটা গামলাতে উঠিয়ে নিল। রাতে হঠাৎ করে আপনাদের ভাইয়া আমাকে ফোন করে বলে আজকে আমি তোমাদের বাড়িতে আসছি আর তোমার জন্য একটা গিফটও রয়েছে। শুনেই তো আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেল। আর যখন সে এই শাড়িটা এনে আমার হাতে দেয় তখন তো আমি আরো বেশি খুশি হয়ে যাই। শাড়িটা আমি গায়ে ধরে দেখছিলাম আমাকে কেমন লাগছিল। আপনাদের ভাইয়া তো বলছে আমাকে নাকি নতুন বউ বউ লাগছিল আজকে। আমার জন্য শুধু শাড়ি নয়, আমার জন্য আরো কিছু জিনিস নিয়ে এসেছিল। বেশ কিছুদিন হলো আমার ল্যাপটপের স্পিকার এবং মাউসটাও নষ্ট হয়ে গিয়েছিল, সেই দুইটাও কিনে নিয়ে এসেছে সে। একসাথে এতগুলো গিফট পেয়ে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই। গিফটগুলো সুন্দরভাবে রেখে এখন চলে গেলাম আপনাদের ভাইয়ার জন্য আমি রান্না করতে। মা বিকেলে সবকিছু রান্না করে রেখে দিয়েছে, আর আমি এখন শুধু আপনাদের ভাইয়ার জন্য ইলিশ মাছ রান্না করব। ও আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে। আজকে আমি ওর জন্য ইলিশ মাছ দিয়ে সবজি রান্না করছি। সে আমাকে খুশি রাখার জন্য এত এত গিফট করলো, আর আমি কেন তার জন্য রান্না করতে পারবো না এত রাতে? ছেলে মানুষেরা আসলেই অনেক বেশি অদ্ভুত। সে আমাকে একটা একটা করে সবকিছুই কিনে দিল, কিন্তু এখন পর্যন্ত নিজের জন্য একটা জিনিসও কিনে নেয় সে। রোজা মাত্র কয়েকটা চলে গেলে ছোটবেলা থেকে অনেক বেশি কান্না করতাম কখন আমাকে ঈদের শপিং করে দিবে এটা নিয়ে। এই গল্পটা আমার আপুর থেকে আপনাদের ভাইয়া শুনেছে, তাই আমাকে তো রোজার প্রথমেই শপিং করে দিয়েছে। আমার শুধু ঈদের শাড়িটা নেওয়াই বাকি ছিল, আর এটাও সে নিয়ে এসে দিল আজকে। সে আমার সকল ইচ্ছা অনিচ্ছার দিকে সবসময় নজর রাখে, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এইদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে মাছ দিয়ে দিয়েছিলাম। মাছ যেহেতু ভেজে নেব না, সেই জন্য মশলার মধ্যে দিয়ে মাছগুলোকে একটু কষিয়ে নিলাম। মাছটা এখন তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সবজি। সে সবজি দিয়ে ইলিশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। এই সময়টাতে রান্না করতে আমার এত বেশি গরম লাগছিল কি আর বলবো। মনে হচ্ছিল রান্নাটা এখন না করে রুমে গিয়ে ফ্যান ছেড়ে দিয়ে বসে থাকি। মা অনেকবার রান্না করতে চেয়েছে, কিন্তু আপনাদের ভাইয়া আমার হাতে রান্নাটা অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আমি কষ্ট করে আজকে রান্না করলাম। ফাইনালি এখন আমার রান্নাটা শেষ, আমি রুমে নিয়ে চলে এসেছি। বাকি কাজটা মাই করে নেবে এখন। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।